করে নিয়েছি ডাক্তার দর্শক দুইটা বা আড়াইটার দিকে ওই পাক যখন বৃষ্টির কারণে বেশি নরম হয়ে কুঁড়ানোর কারণে বা হালকা করে তরতরাই পার নিচের থেকে একদম নিচে পড়ে গেছে একদম নিচে পড়ি এবার পা জিনিসটা আঘাত এসে বুকে চিড়ে গেছে একটু কষ্ট আছে ডাক্তার আসবো ডাক্তারের সেগুলো দেখে কি মনে হয় আসলে খারাপ করলে গেলে কি মনে হয় আমার কিন্তু হাত লাগছে দেখি পাতা হেঁটান তো ও পা যেমন নিচের দিকে একদম পা জ্বরের বৃষ্টির কারণে নরম হচ্ছে গুলি দিতে রায় ব্যবহার করে সরকারি কর্মকর্তা যারা আছে তারা যদি এটা ডাক্তারের সহযোগিতা নিয়ে যদি চেষ্টা করে তাহলে ওইটা আবার দ্রুত ভালো হবে আর যদি এভাবে করে থাকলে এটা ভালো হবে না কারণ এটা ঝুঁকি হয়ে গেছে পড়াটা কষ্ট আর কি প্রায় আপনার ওই 100 ফিটের উপর থেকে একদম পাহাড়ের তুলি থেকে পড়ছে আর কি হাতির অবস্থা পিছনের পা দুটা অবস্থা হয়ে গেছে আমি আশা করতেছি আর কি সামনের পা দুটা লড়াচড়া করতে পারতেছে কিন্তু পিছনের পা দুটা কোনো লড়াচড়া নেই ওই হাতির তারপরে ওই আপনার একদম ইয়ে আছে না বুকের নিচ থেকে দুইটা প্রচুর আঘাত পেয়েছে আর কি আঘাত পেয়েছে একটা একদম ছিঁড়ে গেছে আপনার 1 হাত 1.5 হাত মতো ছিঁড়ে গেছে আর একটা ওই আপনার 5 ফিট মতো ছিঁড়ে গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে আসি এখানে তো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাইছি এখন চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করছি এখন ডাক্তার এসে এটা চিকিৎসা করবে আশা করে হাতিটা ভালো হবে আমার যা মনে হয় হাতিরা তো চলাচল এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে হ্যাঁ এরা খাবার খায় এখন এই জায়গাটা হচ্ছে অতি ভারী বর্ষণের ফলে কি হয়েছে মাটি নরম হয়ে গেছে এই জন্য হাতিটা হয়তো জানে না এখানে যে হাতিটা পা দিলে যে পিছলা পড়ে যাবে এই জন্য উনি হাতিটা নিচে পড়ে গেছে ওটার জন্য কোনো আপনারা চেষ্টা করছেন কিনা উঠতে চাচ্ছে কিনা হ্যাঁ উঠতে চাচ্ছে তবে একটু হাতিটা পা ব্যথা হওয়ার কারণে উঠতে পারছে না আশা করি ডাক্তারের যদি চিকিৎসা দিলে আস্তে করে সুস্থ হয়ে ডাক্তার আসছে ডাক্তার এখনো আসে না আসতে